আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য চলে এলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কাসুন্দি, আম কাসুন্দি। এটা বানানো খুবই সহজ। এভাবে বানিয়ে নিলে অল্প উপকরণেই কম সহজে বানানো যায়। আর এটা বানানোর জন্য 2 ধরনের সরিষা লাগবে। 2 টেবিল চামচ করে 4 টেবিল চামচ এখানে সরিষা নিয়েছি। 2 ধরনের সরিষা দেওয়ার কারণে এটা কিন্তু টেস্টটা ভালো হবে। আর পানি দিয়ে 1 কাপ পানি দিয়ে এটা ভিজিয়ে নিচ্ছি আর 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। খুব ভালো করে এটা কষলে ধুয়ে নেব। আর এখানে এটা আম নিয়েছি কাসুন্দি বানানোর জন্য 2টা কাঁচা আমগুলোকে ধুয়ে খোসাটা ছাড়িয়ে নিচ্ছে। খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে যাতে সবুজ অংশটা না থাকে। আর আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। আর কাসুন্দি বাহির থেকে কিনে খেতেও কিন্তু কম খরচ হয় না, তাই অল্প সময় অল্প উপকরণে সহজেই বানিয়ে নিতে পারেন। এখন একটা ব্লেন্ডার জারে সরিষাগুলো দিয়ে নিচ্ছি। এর আগে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছিলাম। এখানে আমের টুকরোগুলো আর এখানে আদা নিয়েছি, কয়েক টুকরো দিয়েছি। আর এখানে কাঁচামরিচ 5-6টা, লবণ স্বাদ মতো আর কিছুটা বিট লবণ দিয়ে সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ডার জারে কতটা পরিমাণ মিক্সড হয়েছে দেখেই বুঝতে পারছেন। এবার একটা ফ্রাই প্যান নিয়ে ফ্রাই প্যানে এখানে আম আর সরিষার মিশ্রণটা ঢেলে নিচ্ছি। ঢেলে এখানে ফুটন্ত গরম পানি এখানে করে রেখেছিলাম, সেই পানিটা এখানে দিয়ে দিয়েছি। এখানে 3 কাপের মতো আমি পানি দিয়ে নিব। আর যাতে এটা মিশ্রণটা একটু পাতলা হয় এবং এটা জাল করে নিতে হবে। আর এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে চুলাটা অন করে কিন্তু এর আগেই দিয়েছিলাম, মিডিয়াম লো হিটে রাখতে হবে। একটু কম হিটে রাখলে এটা কিন্তু আস্তে আস্তে হবে। বেশি হাই হিটে দিলে কিন্তু এটা ফুটতে থাকবে এবং ছিটে এক ধরনের অঘটনও ঘটতে পারে। এখন এখানে চিনি দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 1.5 কাপের মতো চিনি দিয়েছি আর সিরকা দিয়েছি 1 কাপ পরিমাণ। সিরকাটা দিলে এটা কিন্তু অনেক দিন পর্যন্ত কাসুন্দিটা ভালো থাকবে। তাছাড়া আপনারা ফ্রিজে রেখে প্রায় 1 বছরের মতো এই কাসুন্দিটা খেতে পারবেন। সিরকা দেওয়ার কারণে এটা ফাঙ্গাসও পড়বে না, ভালো থাকবে। এখন একটু ঘন হয়ে আসার পর এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি। প্রায় 1.5 কাপের মতো এখানে সরিষার তেল দিয়েছি। সরিষার তেলটা দিয়ে খুব ভালো করে সব উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু একটু ঘন হয়ে হলেই সরিষার তেলটা দিতে হবে। আর এই কারণে কিন্তু খেতে ভালো লাগবে। এই কাসুন্দি আমরা পেয়ারা মাখা, আনারস মাখা, আম মাখার সাথে খেয়ে থাকি। তাছাড়া কিন্তু অনেক ধরনের খাবারের সাথে খেতে পারেন। আর এটা বানিয়ে খেলে কিন্তু কোনো ধরনের ভেজাল থাকবে না। আর যারা বানাননি কখনো, আমার রেসিপিটা দেখে অবশ্যই বানিয়ে নেবেন। অল্প সময় খুব ভালো একটা রেসিপি। থেকে ঠান্ডা হয়ে গেলে তখন বাটিতে ঢেলে নিতে পারবো। কাচের জারে ঢেলে নিচ্ছি। এটা নর্মাল ফ্রিজে প্রায় 1 বছর পর্যন্ত রেখে খেতে পারবেন। আর ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর কেমন হলো লাইক কমেন্ট করে সাথেই থাকবেন। আর সেটাও জানাবেন যে ভিডিওটি কেমন লাগছে আপনাদের কাছে। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।